পশ্চিমাদের চিন্তায় ঘুম হারাম, কারণ বিশ্ব পারমাণবিক অঙ্গনে এখন এক তীব্র গুঞ্জন। পেন্টাগনের চোখের আড়ালে গোপনে নাকি ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তেহরান। বিশ্ব সামরিক বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে ইরান হয়তো ইতিমধ্যেই নিঃশব্দে বানিয়ে ফেলেছে তাদের প্রথম পারমাণবিক বোমা। যুদ্ধ চলাকালীন পরমাণু পরীক্ষার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তেহরান বাস্তবে ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এমন আশঙ্কায় রীতিমতো হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম আমেরিকা ও তার মিত্রদের। তবে কি সত্যি পরমাণু ক্লাবে যুক্ত হয়ে গেছে ইরান? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই আতঙ্কের পেছনে রয়েছে নিরেট প্রযুক্তিগত হিসাব। যুদ্ধের আগে যেখানে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ছিল, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা গোপন ভূগর্ভস্থ ল্যাবে সেই ইউরেনিয়ামকে পারমাণবিক বোমা তৈরির উপযোগী 90% বা ওপেন্স গ্রেড এ রূপান্তর করেছে। বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী 60% থেকে 90% পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েকদিন। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে থাকা 440 কেজি 60% ইউরেনিয়ামকে 90% নিয়ে গেলে অনায়াসেই 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা তৈরি করা সম্ভব, যার বড় অংশই এখন পেন্টাগনের বোমার নাগালের বাইরে গভীর পাহাড়ের পেটে সুরক্ষিত। এই নাটকীয় মোড়ের পেছনে কাজ করছে তেহরানের নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঐতিহাসিক ফাতোয়া পরমাণু অস্ত্র নির্মাণের বিরুদ্ধে থাকলেও বর্তমানে খামেনির ছেলে মোস্তফা খামেনির মতো তরুণ হার্ডলাইনারদের উত্থান এতে বড় ভূমিকা রাখছে। পিতার নমনীয় রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে মোস্তফা ও রিভলিউশনারি গার্ডসের কট্টরপন্থীরা মনে করে উত্তর কোরিয়ার মতো পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার ডিটারেন্স না থাকলে পশ্চিমা ও ইসরায়েলি আক্রমণ চিরতরে ঠেকানো অসম্ভব। এখন প্রশ্ন হলো, সত্যি ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে থাকলে বাস্তবতায় তা কতটা শক্তিশালী এবং শত্রুদের জন্য এটি কতটা আতঙ্কের? উত্তরটা বেশ ভয়াবহ। ইরানের কাছে ইতিমধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ও ফাতা হাইপারসনিক মিসাইল বহর। এসব মিসাইলে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হলে মাত্র কয়েক মিনিটেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ছাই বানিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করবে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক প্রভাব যেমন ধুলোয় মিশে যাবে, তেমনি ওয়াশিংটনের পক্ষেও ইরানের ভূখণ্ডে নতুন করে সামরিক হামলা চালানোর সাহস করা অসম্ভব হয়ে পড়বে। সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইরান যদি গোপনে 90% সমৃদ্ধকরণের ধাপ পেরিয়ে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়ে, তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক পরিবর্তন। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ করে ইরান এখন এমন এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে ফেলেছে যা ভাঙা তো দূরের কথা, যার মুখোমুখি হতেই শিউরে উঠছে পুরো পশ্চিমা বিশ্ব। সাদমান ইসলাম,